হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহমুদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাব। সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখব। আজকের যে ক্লাসটা সেটা সম্পূর্ণ বেসিকের উপরে থাকবে, ওভারভিউ এর উপরে থাকবে। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছাবো। তো যারা অ্যাকচুয়ালি ক্যানভা সম্পর্কে কিছুই জানেন না, নতুন করে শিখতে যাচ্ছেন, ক্লাসটা তাদের জন্যই। তো আমরা ক্যানভা কি ফার্স্ট অফ অল সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এতটুকু হয়তো বা জেনে এই পর্যন্ত এসেছি যে ক্যানভা দিয়ে ডিজাইন করা যায়। ক্যানভা একটা সফটওয়্যার মানে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। বাট উই আর রং। ক্যানভা কোনো সফটওয়্যার না, এটা একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে অনেক ধরনের ফিচার্স আছে, যার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি বিভিন্ন সেক্টরের, যেমন ফেসবুক পেজের কভার পেজের জন্য, ফেসবুক কভার ফটোর জন্য, ফেসবুক প্রোফাইলের জন্য, প্রোফাইল পিকচারের জন্য, ফেসবুক পোস্টের জন্য, ব্যানারের জন্য, ইনস্টাগ্রামের সেম প্রোফাইল পিকচারের জন্য আমরা ডিজাইন করে ক্রিয়েট করতে পারি। তো আমরা এটাকে কাইন্ড অফ স্যাস প্ল্যাটফর্ম বলতে পারি। বাট এটা কোনো সফটওয়্যার না। যেমন ডিজাইনাররা ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর ইউজ করে, কিন্তু সেটা হচ্ছে আপনার সফটওয়্যার। বাট ক্যানভা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা স্যাস প্ল্যাটফর্ম। এখানে কি করা হয়, ডিজাইন করা হয়। তো অ্যাকচুয়ালি যারা একেবারেই কিছু জানেন না, ক্যানভা আজকে থেকে শুরু করবেন। ক্লাসটা তাদের জন্যই মূলত পুরো বেসিক ক্লাস থাকবে আজকে। পুরো ক্যানভাটাকে বোঝানোর ট্রাই করব। ধীরে ধীরে আমরা আস্তে আস্তে ডিজাইনের দিকে ধাপিত হবো এবং আস্তে আস্তে আমরা অ্যাডভান্স পর্যায়ে যাব। এখানে আমরা ক্লাসে ফার্স্টে ফ্রিগুলো দেখবো, দেন যখন আমরা অ্যাডভান্স পর্যায়ে পৌঁছায় যাব তখন আমরা ক্যানভা প্রো, যেটা ডলার পারচেস করে আমাদেরকে কেনা লাগবে, ক্যানভা প্রোর যে কাজগুলো থাকে সেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল আমাদের শেখার জন্য ক্যানভাটাকে ফ্রি ভার্সনটা আমাদেরকে শিখতে হবে। তো সব কিছুই আমরা আলাপ আলোচনা করব। তো তার আগে ক্যানভার যে ওভারভিউ সেটা অবশ্যই আমরা দেখি ফার্স্ট অফ অল। তো আমি সবাইকে বলবো, ক্যানভা কিন্তু ফোনের মাধ্যমেও প্র্যাকটিস করা যায় বা ফোন দিয়েও করা যায়। বাট আমি সবাইকে বলবো যে ফোনের মাধ্যমে এটা প্র্যাকটিস করার দরকার নেই, কারণ ওটার ডিসপ্লেটাও ছোট থাকে আর ওইখানকার যে আপনার ইন্টারফেসটা ওটা একটু ভিন্ন হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি যদি কম্পিউটারের মাধ্যমে করেন সেক্ষেত্রে শেখাটা অনেক ভালো মতন করে শিখতে পারবেন, ফিচার্সগুলো অনেক সুন্দর মতন ইউজেবল করতে পারবেন এবং প্লাস প্রত্যেকটা বিষয় আপনার মাথার মধ্যে থেকে যাবে। শুধু ভিডিওটা দেখলেই হবে না, পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ ক্যানভা বিষয়টা এরকম ডিজাইনিংয়ের পার্ট। তো এখানে আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। সেম ক্যানভা কি করে, ডিজাইনাররা যেমন হচ্ছে আপনার ফটোশপ ইউজ করে ডিজাইন করার জন্য, সেমভাবে গ্রাফিক্স ডিজাইনাররা ক্যানভাও ইউজ করতে পারে ডিজাইনিংয়ের জন্য। তো ক্যানভা কারা ইউজ করবে, প্রথম কথা হচ্ছে এটা। ক্যানভা, আপনি যদি ছোট একটা উদ্যোক্তা হন, নিজের বিজনেস রান করতে আছেন, কেবল শুরু করছেন, আপনি ক্যানভার কাজগুলো শিখে আপনি আপনার ফেসবুক পেজের জন্য প্রোফাইল, ব্যানার সব কিছু আপনি নিজের মতন করে ডিজাইন করতে পারবেন। পাশাপাশি ইনস্টাগ্রাম, ইউটিউবের থাম্বনেইল সব কিছু ক্যানভার মাধ্যমে ডিজাইন করা যায়। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, যেমন যারা ডিজিটাল মার্কেটার, দেখেন ডিজিটাল মার্কেটারদেরকে হায়ার করতে চায় মানুষ, সবার আগে দেখে যে তার কাছে কি কি সার্ভিসেস আছে। তো যখন আপনি একের ভিতরে সব হবেন, অ্যাকচুয়ালি আপনি ডিজাইন পার্টটাও কাজ পারেন, কারণ ক্যানভা দিয়ে অ্যাপ্রক্সিমেটলি ভালো লেভেলের কাজ করা যায়। ঠিক আছে, তবে আমি এটা ডিফাইন করতেছি যে আপনি যেটা ফটোশপ ইলাস্ট্রেটরে করতেছেন সেটা হয়তো বা এখানে কাইন্ড অফ অতটা হবে না, বাট এখানে যা পাবেন আপনি, এটা অ্যানাফ। আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটা অ্যানাফ। ক্যানভার কাজগুলো যদি আপনি ভালো মতন জেনে থাকেন, ডিজাইনিংয়ের অনেক কিছু আপনি সর্ট আউট করে ফেলতে পারবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। তো আপনার পার্সোনাল কাজের জন্য আপনি ক্যানভাটাকে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলেন, ফার্স্ট অফ অল আমি বলবো কম্পিউটার মাধ্যমে সবাই শেখার ট্রাই করেন। শুধু ভিডিওটা দেখবেন না, পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন। তো ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। তো সেটা গুগল ক্রোম হলেও সমস্যা নেই, সেটা আপনার যদি হচ্ছে মজিলা ফায়ারফক্স হয় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। বাট সেখানে যেন জিমেইল লগ ইন থাকে। তো যেটাই হোক না কেন, আপনি কি করবেন, সার্চে যে www.canva.com লিখতে পারেন। আর শুধু ক্যানভা লিখলেও চলে আসবে, সমস্যা নেই। ক্যানভা লিখে ইন্টার করবেন, দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে, যেখানে লেখা আছে ক্যানভা ভিজুয়াল সুইট ফর এভরিওয়ান। আপনারা এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আমি একটু ওভারভিউ দিব এই বিষয়ে। ওভারভিউ দেওয়ার আগে আমি আমাদের ক্লাসে আজকে কি কি থাকবে সেটা দেখি। আজকে আমাদের টোটালি হচ্ছে আপনার বেসিক পার্ট থাকবে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আজকে প্রথম ক্লাস ক্যানভার। তো হোয়াট ইজ ক্যানভা আমরা মোটামুটি জানছি যে ক্যানভা হচ্ছে কি একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেখানে যেটার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এটা কোনো সফটওয়্যার না, আমরা এশিওর করি এটা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি বিভিন্ন ফাংশনালিটিস। ওকে, আসি এবার নেক্সটে যাই, তারপর আমরা শিখবো ক্যানভা ওভারভিউ। এখন আমি দেখাবো আপনাদের, প্লাস ক্যানভা ফ্রি ভার্সন ভার্সেস প্রো ভার্সন আমরা এটা দেখবো।
তারপরে ক্যানভার ভিতরে ডিজাইনিংয়ের পার্টটায় আমরা যাব, টপ প্যানেল এক্সপ্লেন করব, সাইড প্যানেল এক্সপ্লেন করব, দেন আমরা একটা ছোটোখাটো একটা ডিজাইন করব। আজকের ক্লাসের টপিক্সটা আমাদের এতটুকুই থাকবে। তো প্রথম দিকে যাই আমরা। ফার্স্ট অফ অল ক্যানভাকে একটু ওভারভিউ করি আমি। তো দেখেন, ওকে, এখানে আমার লগ ইন আছে, আমি একটু লগ আউট করে দিই, সাইন আউট করে দিই। ওকে ওকে, দেখেন যারা এখন পর্যন্ত লগ ইন করেন নাই বা এখানে কোনো অ্যাকাউন্ট নাই, এখানে আপনি সাইন আপের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে দেখেন সাইন আপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আপনার কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে আপনার জিমেলটা যদি লগ ইন থাকে ওর মাধ্যমে আপনি মানে সাইন আপ করে ফেলতে পারবেন। লগ ইনটাও সেম, আপনার যদি জিমেলটা লগ ইন থাকে ওর মাধ্যমে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। আচ্ছা, সে বিষয়ে যাচ্ছে, আগে একটু ওভারভিউ দিই। দেখেন এখানে কি কি পাচ্ছেন, ডিজাইন স্পটলাইটগুলো কি কি এখানে থাকতেছে। ভিজুয়াল ডকুমেন্টস পাবেন এখানে, যেখানে ভিজুয়াল সুইট, ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ডস, পিডিএফ এডিটর, এই বিষয়গুলো আপনি এখানে করতে পারবেন। ফটোস আর ভিডিওসের মধ্যে ভিডিও এডিটর পাবেন, তারপর ইউটিউব ভিডিও এডিটর পাবেন, ফটো এডিটরের বিভিন্ন ফাংশনালিটিস এখানে পাবেন। প্রিন্টের ক্ষেত্রে আপনি বিজনেস কার্ড বানিয়ে এখান থেকে পরে আপনি প্রিন্ট আউট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কার্ডস ক্রিয়েট করতে পারবেন, ইনভাইটেশনস ক্রিয়েট করতে পারবেন, আরও বিভিন্ন ফাংশনালিটিস আছে এখানে। মার্কেটিং এর সেম লোগোস, পোস্টার আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, যদি আমি একটু নিচে যাই, দেখেন এখানে এটা কি কি সার্ভিসেস আমি এখান থেকে নিতে পারি। পোস্টার্স এখান থেকে ক্রিয়েট করতে পারি, রিজিউমে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, লোগোস এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, ডক্স ক্রিয়েট করতে পারি। দেখেন অনেক কিছু এখান থেকে আমরা, ক্যানভা যদি মোটামুটি আমরা একটু এক্সপার্টাইজ জানতে পারি, আমরা আমাদের ডিজাইনিং পার্টটা অনেক স্মুথলি ধরে রাখতে পারবো, সমস্যা নেই, আমরা কাজ চালাই ফেলতে পারবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, হয়তো বা প্রফেশনালের মতন হবে না, বাট আপনি যদি ক্যানভাটাই ভালো মতন শিখেন না, আপনি প্রফেশনালের মতন কাজ দেখাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যারা আজকে ক্লাস শুরু করছেন, আজকে বেসিক ক্লাস, ধীরে ধীরে আমরা অ্যাডভান্সে যাব, ডোন্ট ওয়ারি। তো জাস্ট দেখবেন না ভিডিওটা, প্র্যাকটিসও করতে হবে। আমি বারে বারে একটা কথাই বলবো, এগুলো ডিজাইনিং পার্ট, এগুলো ক্রিয়েটিভিটির কাজ, এগুলো জাস্ট দেখলেই হবে না, সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে পারফেক্ট ফিট ফর এভরি ওয়ান, যারা ফর ওয়ান পার্সন, আপনি যদি একজন পার্সন হন সেক্ষেত্রে ক্যানভা ফ্রিটা আপনারা ইউজ করতে পারেন, বাট সেখানে অনেক ধরনের ফাংশনালিটিস লক থাকে। ক্যানভা প্রোতে সেই ক্ষেত্রে আপনি সেই ফাংশনালিটিসগুলো আনলকড পাবেন, বাট ক্যানভা প্রোটা আপনাকে ডলার পারচেস করে কিনতে হবে। আচ্ছা, এরপরে আছে ফর ইউর টিম, যদি আপনার একটা টিম থাকে 10 জন 20 জনের, সেই ক্ষেত্রে আপনি একটা এখান থেকে পারচেস করে দেখা যাচ্ছে 10 জন 20 জন একসাথে মিলে কাজ করতে পারবেন, এরকম একটা অ্যাকাউন্টস আপনাকে এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, এডুকেশনের ক্ষেত্রে সেম, দেখেন টিচার্স অ্যান্ড স্কুলসের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার পুরো ক্যানভাটাই সেভাবে অপটিমাইজ হয়ে যাবে। স্টুডেন্টসের অ্যাজ স্টুডেন্টস হিসেবে কাজ করতে পারবেন, এখানে বিভিন্ন ফাংশনালিটিস আছে। ঠিক আছে, প্রাইস, প্ল্যানস অ্যান্ড প্রাইস আমি একটু যাই। এখানে দেখেন ফ্রি ভার্সন আছে, যেটা আপনি লগ ইন করার মাধ্যমে ফ্রি ভার্সন অটোমেটিক আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর তারপর আছে প্রো ভার্সন, একজন পার্সনের জন্য ফ্রিটাই কিছু আনলক থাকবে, প্রোতে আপনার এক্সট্রা ফ্যাসিলিটিস থাকবে। তো আমরা দেখবো যে কী কী ফ্যাসিলিটিস আছে, ওইগুলো দেখবো, সমস্যা নেই। বাট প্রো, টিমস, এন্টারপ্রাইজ, টিমস কি, আপনি 8-10 জনের একজন টিম মেম্বার আছে, আপনি সেক্ষেত্রে কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে টিমস হয়ে আপনি এটা পারচেস করতে পারবেন। প্লাস এন্টারপ্রাইজের ক্ষেত্রেও এরা অপশন দিচ্ছে, মানে আপনার একটা কোম্পানি আছে, আপনি 100 জন এমপ্লয়ার আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 100 জনের জন্য সার্ভিসটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন নেক্সটে আমরা যেটা করব, এখন আমরা লগ ইনে যাবো। ঠিক আছে, মোটামুটি আমরা ফাংশনালিটিসগুলো বুঝছি এখানে কি কি আছে, আমরা আর এর ভিতরে না যাই, একবার লগ ইন করি। তো এখানে লগ ইনে ক্লিক করবেন, আপনার জিমেলটা এখানে দেখাবে, কন্টিনিউ উইথ জিমেল, সেখানে ক্লিক করবেন। এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই কারণে আমি এখান থেকে কন্টিনিউ করব। এরকম একটা পপ আপ আপনার সামনে আসবে, তারপর এখানে যে মেলটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি, যারা এখন পর্যন্ত ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারেন না, তারাও যাতে আপনারা এটা দেখে কাজ শিখে করতে পারেন, সেটার ব্যবস্থায় আমি এখানে করছি আর কি। সেভাবে ক্লাসটা নিচ্ছে, যে একদম বেসিক থেকে, টোটালি বেসিক থেকে। ওকে, মোটামুটি আমাদের ওভারভিউটা কিন্তু কমপ্লিট, যে ক্যানভা দিয়ে কী কী হয় বা কী কী করা যায় মোটামুটি বুঝছি, যে ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে আপনার হচ্ছে ফেসবুক, এই ধরনের ফাংশনালিটিদের সকল কিছু আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। অ্যাডসের জন্য ডিজাইন করতে পারি, ফেসবুক অ্যাডসের জন্য, ইউটিউব অ্যাডসের জন্য, তারপরে আপনার ইনস্টাগ্রাম অ্যাডসের জন্য এখান থেকে ডিজাইন ক্রিয়েট করতে পারি আমরা, সমস্যা না, আস্তে আস্তে আমরা দেখবো সব কিছুই। আচ্ছা, ক্যানভা ফ্রি ভার্সেস প্রোর মধ্যে যে পার্থক্য সেটা আমরা একটু দেখি। ক্যানভা ফ্রিতে আপনার যে পিকচারগুলো আপনারা পাবেন সেটা 200K এর মতন ফ্রি পিকচার পাবেন, আর ক্যানভা প্রোতে 71 মিলিয়ন প্লাস আপনি এখানে ফ্রি ফটোস পাবেন। তাছাড়াও দেখেন, আপনি যদি পার্থক্যগুলো দেখেন, গ্রাফিক্স এলিমেন্ট 57K, আর এটা আছে 4.5 মিলিয়ন, এটা আছে 250K, এটা আছে 420K ফ্রি টেমপ্লেটস, আপনি এখানে অনলি 250K পাবেন, এখানে 420K।
আপনি যদি শেখার পারপোসে থাকেন তো ক্যানভা ফ্রিটা যে ভার্সনটা আছে এটা শেখার জন্য এনাফ। আপনি এগুলোই যদি ভালো মতন করে প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন এনাফ আপনার জন্য। বাট কিছু কিছু ফাংশনালিটিসের জন্য ক্যানভা প্রোটা আমাদের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে কি প্রয়োজনীয়, যেহেতু এখানে একটা হিউজ অ্যামাউন্টের একটা বিষয় চলে আসছে যে মোটামুটি একটা আপনি পারচেস করলেও আপনার দেখা যাচ্ছে মান্থলি $5 $6 করে আপনাকে দেওয়া লাগতেছে ক্যানভাকে। সেক্ষেত্রে আপনার জন্য আমি একটা সলিউশন দিতে পারি যে ফেসবুকে আপনি বিভিন্ন অ্যাডসে দেখবেন যে ক্যানভা সাবস্ক্রিপশনটা সেল করে। তো আপনি তাদের সাথে যোগাযোগ করে 50 থেকে 60 টাকা আপনার কাছ থেকে হয়তো বা নিবে সর্বোচ্চ গেলে। 1 বছরের জন্য সাবস্ক্রিপশন এখান থেকে নিতে পারবেন অনলি 50 থেকে 60 টাকা দিয়ে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো অবভিয়াসলি আপনাকে একটা ফ্রি স্টোরেজ দিবে, যেগুলো আপনি কাজ করবেন অটোমেটিক সেভ থাকবে এখানে, এরকম একটা স্টোরেজ আপনাকে দিয়ে দিবে আর কি। ঠিক আছে, তো এটা আপনি ফ্রিতে পাবেন 5 GB, আর আপনি যদি ক্যানভা প্রোতে নেন সেই ক্ষেত্রে 1 TB জায়গা আপনি ক্লাউড স্টোরেজে পেয়ে যাবেন। তো এরকম অনেক কিছু ফাংশনালিটিস পাবেন যেটা প্রোতে পাবেন সেটা ফ্রিতে পাবেন না, বা ফ্রিতে কম পাইলে প্রোতে একটু বেশি পাবেন, এরকম ধরনের পার্থক্য হয়তো থাকবে। আচ্ছা, আমরা একটু ডিজাইনে যাব, টপ প্যানেল এক্সপ্লেইনডে আমরা একটু যাব, একটু ডিজাইনিংয়ে আসি। তো এখানে দেখেন পার্সোনাল নামে একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে যদি একটু ক্লিক করি, কি কি অপশন আছে দেখুন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখান থেকে আপনি একটা অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট এ টিম, আপনি একটা টিম ক্রিয়েট করতে পারেন। এখানে সেটিংস, এগুলো অনেক কিছু সেটিংস অপশনগুলো ভিতরে অনেক সেটিংসগুলো আপনি যদি ঠিক করতে চান আপনার মতন করে করতে পারেন, এগুলো আমাদের আপাতত কোনো কাজ নাই। তো আমাদের যে কাজ সেটা যদি আমি দেখাই, দেখেন এখানে হোম পেজে আমাদের কিছু অপশন দেখাচ্ছে যে ফেসবুক পোস্ট, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের কিছু প্রিসেট টেমপ্লেটস ওরা আমাকে এনে দিবে আর কি কাস্টমাইজ করে। এই যে টেমপ্লেটসগুলো দেখছেন অলরেডি ওই সমপরিমাণ যে ইটা আমার ব্ল্যাঙ্ক স্পেস লাগবে সেটা আমাকে দিয়ে দিয়েছে, আর এখানে প্রিসেট টেমপ্লেট অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলো আমাদের টেমপ্লেটস। ঠিক আছে, টেমপ্লেটস আমি যদি একটাতে ক্লিক করি দেন দেখেন আমার এখানে অটোমেটিক শো করতেছে। এবার আমি আমার ইচ্ছা মতন করে যেরকম প্রয়োজন আমি এইভাবে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, ওকে আমি এখানে এখন আর যাচ্ছি না, আমরা এখন আবার হোমে একটু ফেরত যাই। তো ইনস্টাগ্রাম পোস্টের জন্য সেম প্রিসেট অনেক টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে, সেগুলো নিয়ে আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। প্লাস ডক্স, হোয়াইট বোর্ড আপনি নিতে পারবেন, প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। সোশ্যাল মিডিয়ার কিছু ফাংশনালিটি আছে দেখি আমরা এখানে, দেখেন প্রিসেট টেমপ্লেট অলরেডি এখানে দেওয়া আছে, আমরা নিজেদের মতন করে ইচ্ছা করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ক্যানভার সব থেকে প্লাস পয়েন্ট, যে ক্যানভা যদি আপনি একটু বেস্ট হইতে পারেন খুব দ্রুত এখান থেকে ডিজাইনটা আপনি করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন এখান থেকে, ওয়েবসাইটস ক্রিয়েট করতে পারবেন। আরেকটা যেটা মানে অনেক প্লাস পয়েন্ট ক্যানভার জন্য একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে কাস্টম সাইজ আপনি ইচ্ছা করলে ক্রিয়েট করতে পারেন। সাপোজ ধরেন আপনি ফেসবুকে কভার ফটো মানে ডিজাইন করতে যাচ্ছেন, তো আপনি সাইজটা জানেন না, তাহলে ফেসবুক কভার ফটো সাইজ আপনি ক্লিক করবেন। দেখেন এখানে দেখাচ্ছে 851 পিক্সেল ওয়াইড বাই 315 পিক্সেল টল। আচ্ছা, মানে 851 ওয়াইড সাইজ হচ্ছে আপনার 851 প্রশস্ত, আর 315 হচ্ছে লম্বাই। তো 851 আমি উইডথ দিলাম, হাইটটা দিব কত 315। এবার এখানে ইউনিটস আছে, পিএক্স মানে পিক্সেল, আইএনএ ইঞ্চিস, আর এমএমএ মিলিমিটার, আর সিএমএস সেন্টিমিটার। তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন ক্লিক করতে পারি। আফটার দ্যাট এখানে ক্রিয়েট নিউ ডিজাইন আছে, এখানে আমরা ক্লিক করব। দেখেন তো এখানে যেটা করছে, আমি কিছু এখানে আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম, এগুলো আগে একটু ওকে। আচ্ছা ওকে, এবার আসি, আমি ওই কাস্টম সাইজ দেওয়ার পরে অটোমেটিক আমার এরকম একটা ব্ল্যাঙ্ক স্পেস আমাকে দিয়ে দিয়েছে সেম ওই সাইজের। আমি চাইলে এখান থেকে জুম আউট হালকা একটু করতে পারি, কোনো সমস্যা নেই, জুম আউট করতে পারি একটু, জুম ইন জুম আউট এইভাবে এখান থেকে আমি করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তো আমি নিজের মতন সাইজ দিতে পারি। তো আমি এখন টপ প্যানেলটা দেখাবো, এই যে উপরের যে প্যানেলটা, এখানে কি কি কাজ আছে এগুলো ফার্স্ট অফ অল আমরা দেখি। আগে কি আমরা যদি এই বিষয়গুলো ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন আমরা হব। তো সেই প্রবলেমের সম্মুখীন যাতে না হয় সেক্ষেত্রে আগে এর মধ্যে কি কি ফাংশনালিটিস আছে, কোথায় কি আছে আমরা একটু দেখে যাই, সেই পরবর্তীতে যখন আমরা ডিজাইন করবো সেক্ষেত্রে যাতে সহজ হয়। আচ্ছা, উপরে ফার্স্টের থেকে আসি, আমি এখানে ফাইল নামে একটা অপশন আছে, এখানে কি কি আছে দেখি। তো ফাইলে ক্লিক করি, প্রথম আছে ক্রিয়েট নিউ ডিজাইন। ঠিক আছে, এখানে আনটাইটেল ডিজাইন, মানে আমি কোনো টাইটেল এখন পর্যন্ত দিই নাই এখানে, এই জন্য আনটাইটেল দেখাচ্ছি। এখানে আমি পরে যাচ্ছি, ক্রিয়েট নিউ ডিজাইন দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন অনেক ধরনের অপশন আবার আপনাকে দিয়েছে, আপনি কি ফেসবুক পোস্টের জন্য নিতে যাচ্ছেন সাইজটা নাকি কভারের জন্য, অটোমেটিক এখানে দেখাই দিচ্ছে। ঠিক আছে, আমি অলরেডি কাস্টম ডিজাইন 351 বাই 315 দিচ্ছি, দেখেন অলরেডি এদের এখানে আসেই। ঠিক আছে, আপনি নিজের মন মতন আপনি কাস্টম সাইজ এখান থেকে করে নিতে পারেন। সাপোজ আপনার উইথটা 1000 দরকার, আর হাইটটা সাপোজ আপনার দরকার হচ্ছে 800, সেই ক্ষেত্রে আপনি এখানে ইউনিটসটা ঠিক করে দেবেন, পিক্সেল নেবেন না কি নেবেন,
এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন করবেন, নতুন একটা ট্যাবে সেম ওই পরিমাণ একটা আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস আপনাকে ক্রিয়েট করে দিয়ে দেবে, আপনি এখানে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আপাতত এটা আমি কেটে দিচ্ছি। তো আমরা বুঝলাম যে আপাতত এখানে ক্রিয়েট নিউ ডিজাইনের কাজকে আপলোড ফাইল বলতে আপনি কোনো ফাইল আপলোড করতে যাচ্ছেন ক্যানভাতে, তো সেই ক্ষেত্রে আপনি আপলোড ফাইল করলে আপনি পিকচার তারপরে ভিডিও এনিথিং আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, সমস্যা নেই। তারপরে আসি সেটিংসে দেখেন শো রুলার্স অ্যান্ড গাইডস। তো শো রুলার্স অ্যান্ড গাইডসে আমি যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন এই যে রুলার্সগুলো এখানে চলে আসছে। আমি যদি জুম ইন জুম আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এইগুলো আমরা ইউজ করি যখন একদম অ্যালাইনমেন্টটা আমাদের পারফেক্টলি প্রয়োজন হয়, তখন আমরা এই রুলারটা ইউজ করে থাকি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই রুলারটা অ্যালাইনমেন্টের জন্য আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, আর এখানে যেটা প্রয়োজন আছে আমাদের আপাতত শো মার্জিন। আচ্ছা, মার্জিনটা আমাদের দরকার আছে। সাপোজ এই মার্জিন এর মধ্যে আমি একটা ডিজাইন করতে যাচ্ছি, ডিজাইনটাই মার্জিনের ভিতরেই থাকবে, ডিজাইনটা এরকম হবে আর কি। আচ্ছা, মার্জিনটা গেল। এবার আসি আমরা পরবর্তীতে শো প্রিন্ট ব্লেড। আমি যদি এখানে ক্লিক করি, আচ্ছা, প্রিন্ট বলতে আপনি কোনো কিছু ডিজাইন করে প্রিন্ট আউট করতে যাচ্ছেন। তো প্রিন্ট আউটটা কি, এখানে একটা স্পেস ফাঁকা রাখা লাগে, মেন সাইজ থেকে একটু স্পেস ফাঁকা রাখা লাগে যখন আপনি প্রিন্ট আউট করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এই যে লাস্ট যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে মার্কের আগের যে দাগটা আছে, যে এটা প্রিন্ট ব্লেডের জন্য, এই পর্যন্ত হচ্ছে আপনার প্রিন্ট করা, মানে প্রিন্ট করবে আর বাদ বাকিটা প্রিন্ট করবে না। এই জন্য আমরা প্রিন্ট ব্লেডটা ইউজ করি। যখন আমরা কোনো কিছু সাপোজ বিজনেস কার্ড ক্রিয়েট করব, তখন আমাদের কিন্তু এই বিষয়টা আবার প্রিন্ট আউট করা লাগে। সেই ক্ষেত্রে আমরা এই প্রিন্ট আউট ব্লিড এটা শো করে তারপর আমরা কাজ করি। যদি এটা প্রয়োজন না হয় আপনি আপনার আবার ক্লিক করবেন, চলে যাবে। সেমভাবে আমি আবার যাই, এখানে আমার শো মার্জিন প্রয়োজন নাই, ক্লিক করবেন, চলে যাবে। আচ্ছা, আবার দরকার হলে আবার ক্লিক করলে আবার চলে আসবে। এটা আমার দরকার না, আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের আর কোনো কাজ নাই। এখানে সেভ বলতে আপনার যে সেভটা, সেই সেভ অপশনটা মোটামুটি অটোমেটিক সেভ হয়ে যাবে। যতটুকু কাজ করবেন অটোমেটিক সেভ হয়ে যাবে ক্লাউডে। ফ্রিতে আপনি কতটুকু পাচ্ছেন, 5 জিবি পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, মুভ টু ফোল্ডার। আপনি চাইলে কোনো এই যে আপনার যে প্রজেক্টটা, আপনি এই প্রজেক্টটা ইওর প্রজেক্টের মধ্যেও মুভ করতে পারেন। আপনাকে 2টা ফোল্ডার দিবে, আর একটা কি শেয়ার্ড উইথ ইউ, আপনি আরেকটা এটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কি আছে দেখি, এখানে মেকে কপি, আপনি এটাকে কপি করতে যাচ্ছেন, মেকে কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য একটা ট্যাবে এটা সেম হুবহুব কপি হয়ে ওখানে চলে যাবে। সাপোজ এখানে একটা ডিজাইন করছেন, আপনি চাচ্ছেন কপি হয়ে অন্য একটা ট্যাবে ওপেন হোক, সেই ক্ষেত্রে মেকে কপি করবেন, ক্লিক করবেন, চলে আসবে। আর ডাউনলোড করতে চাইলে ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, ভার্সন হিস্টোরি এটা যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে এই যে দেখছেন একটা আইকন আছে, এটার জন্য আপনার মাস্ট বি প্রো হইতে হবে। ক্যানভা প্রো ভার্সন আপনার কাছে থাকতে হবে। তো ক্যানভা প্রো ভার্সন আপনি কিভাবে নেবেন আমি আপনাকে বলে দিলাম সহজ উপায়। আপনি ফেসবুক অ্যাডসের মাধ্যমে ওইখান থেকে খুবই মিনিমাল প্রাইসে 50 থেকে 60 টাকা দিয়ে আপনি যে কারো কাছ থেকে, অনেকেই সার্ভিসটা দেয়, 50 থেকে 60 টাকার মাধ্যমে আপনি সারা পুরো বছরের জন্য সাবস্ক্রিপশন নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সরি। আচ্ছা, মুভ টু ট্র্যাশ। আপনি এটা যদি ট্র্যাশে মুভ করতে চান, সেক্ষেত্রে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস টেক্সট, আপনি যদি ফাইন্ড অ্যান্ড এখান থেকে ফাইন্ড বা রিপ্লেস করতে চান, সেক্ষেত্রে আমরা যখন কাজ করবো এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আমরা ফাইন্ড বা রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা টেক্সট আমি এখানে লিখছি, সেটাকে আমি ফাইন্ড করে ওইটাকে রিপ্লেস করে আমি অন্য একটা টেক্সট রিপ্লেস করে দিতে পারবো। এটা কাজ করতে করতে আমরা আরও ভালো করে শিখবো। আচ্ছা, এখানে আর কি আছে, ওপেন ইন ডেস্কটপ অ্যাপ। আপনি যদি ডেস্কটপ অ্যাপের মাধ্যমে কাজ করতে চান, সেক্ষেত্রে ডেস্কটপ অ্যাপেও এটা ওপেন হইতে হবে আর কি। আচ্ছা, সেম আমি এটা একটা সাইজ করছি, এটাকে যদি আমি রিসাইজ করতে চাই, ফাইলের বিষয়গুলো আমাদের গেল। এবার আমি রিসাইজে আসি। রিসাইজ যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে আপনার প্রো ভার্সন লাগবে, মাস্ট বি। ঠিক আছে, এইখান থেকে আপনি যদি ইনস্টাগ্রাম এটা একটা ক্রিয়েট করছেন, কিন্তু আপনি এটা চাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রিয়েট করতে, যেটা আপনি ডিজাইন করছেন না কেন সেটা চাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রিয়েট করার জন্য, সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি কি করা লাগবে, প্রো ভার্সন থাকা লাগবে, নাহলে আপনি পারবেন না। আচ্ছা, গেল। তো রিসাইজটা নেওয়ার জন্য, আর রিসাইজের মধ্যে ট্রান্সলেটর আছে, ইনটু ডক আছে, এগুলো সব ফাংশনালিটিস নেওয়ার জন্য আপনাকে প্রো ভার্সন নিতে হবে, তাছাড়া আপনি এগুলো পাবেন না। আর এডিটিংয়ের মধ্যে আপনি এডিটিং পাচ্ছেন, আর কমেন্ট অ্যাড ফিডব্যাক মানে কমেন্টিং করার জন্য আপনি একটা অপশন এখানে দিয়ে দিতে পারবেন। অ্যাড কমেন্ট, আপনি চাইলে একটা এখানে কমেন্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, আমরা এতটুকু গেল। কমেন্ট আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এবার আসি যে সরি, ওকে, যেখানে ছিলাম আর কি। সাপোজ হচ্ছে এডিটিংয়ে ছিলাম, এডিটিং গেল। আমি এখানে সাপোজ কোনো কিছু একটা অ্যাড করি, ফার্স্টে টেক্সট অ্যাড করি। হ্যালো, আমি এটা লিখলাম সাপোজ। লেখার পর আমি চাচ্ছি এটা আমি এখন এটা দরকার নেই, আমি এটা দিয়ে ফেলছি, আমার এটা এখন দরকার না, আমি এটা করবো। তাহলে এই ক্ষেত্রে যে আন্ডু করার অপশন রয়েছে, বা আপনি কন্ট্রোল জেড দিলে এটা আন্ডু হয়ে যাবে। আচ্ছা, ওকে,
দেখছেন এক এক করে আন্ডু হইতে থাকবে, আপনি যে যে কাজ করছেন ওইটা আন্ডু হইতে থাকবে। ঠিক আছে, লাস্টে একদম শেষ ফিনিশিংয়ে আসছে, আপনি আবার আন্ডু করেন ওটা চলে যাবে, মানে আপনি আবার যদি আগায় ফেরত আনতে চান আগের জায়গায়, সেমভাবে আপনি এখান থেকে ফেরত আনতে পারবেন। আচ্ছা, এখন এখান থেকে যে আনটাইটেল অপশনটা, আমি এখান থেকে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, যে কোনো একটা, সাপোজ কভার পিক, আমি যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। সেক্ষেত্রে আবার ফাইলে যান, সেই ক্ষেত্রে আপনার যে আনটাইটেল ছিল এটা দেখেন নাম হয়ে গেছে কভার পিক, আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এখানে যে অপশনটা দেখাচ্ছে ট্রাই প্রো ফর 30 ডেজ, এই ক্ষেত্রে আপনার কার্ড অ্যাড করতে হবে, তারপর আপনি প্রোটা 30 দিনের জন্য ফ্রি পাবেন। তো আমি রিকমেন্ড করবো এটা করার দরকার নাই। আর আপনি এটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, আপনি যে ডিজাইনটা করছেন বা এই অ্যাকাউন্টটা কারোর সাথে শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আর এইটার যে অপশন অ্যানালাইটিক, আপনার যে কাজটা আছে সেটা অ্যানালাইটিক্স দেখার জন্য আপনি এখান থেকেই করতে পারেন। এটা টিমের ক্ষেত্রে বা এন্টারপ্রাইজ যে ভার্সনটা আছে যারা ইউজ করে, সেই ক্ষেত্রে তারা এই কাজগুলো করে থাকে, মানে অ্যানালাইটিক্সগুলো চেক করে। আমাদের আপাতত এগুলোর দরকার নাই। তো এখানে আছে আর একটা কি, কমেন্ট অপশন আর কি, কমেন্ট অপশন, আপনি কমেন্ট অ্যাড করতে পারবেন। আর এই শেয়ার অপশন আছে, এখান থেকে আপনি যে ডিজাইনটা করছেন, ঠিক আছে, এখানে কি পিপল উইথ অ্যাক্সেস, আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারেন এখান থেকে, ঠিক আছে, অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তারপরে যদি সেই আপনি যে কোলাবোরেশন করছেন সেটা কি অনলি ইউ ক্যান অ্যাক্সেস, আপনি সেটা অ্যাক্সেসের মাধ্যমে করতে চাচ্ছেন নাকি লিঙ্ক দিলেও সে দেখতে পারবে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, সমস্যা নেই। আর সাপোজ আপনি একজনকে লিঙ্ক দিয়ে আপনি এটা শেয়ার করতেছেন, এই ডিজাইনটা, এই যে হ্যালো লেখা, এটা আপনি ডিজাইন করছেন, সাপোজ এটা আপনি কারোর সাথে শেয়ার করতেছেন লিঙ্ক দিয়ে, তো সে কি ওইখানে ওপেন করার পরে এডিট করতে পারবে নাকি জাস্ট কমেন্ট করতে পারবে নাকি শুধু দেখতে পারবে, আপনি এখান থেকে অপশনগুলো দিতে পারবেন, সমস্যা নেই। তারপর নিচে আমি আসি, যে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই যে আপনার এই অপশনগুলো সব প্রো, এই ধরনের লোগো থাকলে বুঝবেন এগুলো প্রো। আপনার এইগুলো আপনি ট্রেস করতে পারবেন না, এই ফাংশনালিটিসগুলো ইউজ করতে পারবেন না ফ্রিতে। আচ্ছা, আপনি সাইজগুলো এখান থেকে দেখতে পারবেন। আর পিএনজি বা পিডিএফ স্ট্যান্ডার্ড বা এগুলো এসবিজিতে নিতে গেলে আপনার প্রো ভার্সন লাগবে। এমপি4 ভিডিও করতে পারবেন, গিফট বানাইতে পারবেন, পিপিটি এক্স করতে পারবেন। তো এই অপশনগুলো এখানে থাকতেছে, তারপর এখানে যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোডটা হয়ে যাবে। তো আমি আশা করি মোটামুটি আমাদের যে টপ প্যানেলের যে কাজটা, আমরা টোটালি ওইটা বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সটে যাই আমি। তো নেক্সট আছে আমাদের সাইড প্যানেল এক্সপ্লেইনড। ঠিক আছে, সাইড প্যানেলটা কি, এই যে পাশে যে অপশনটা দেখতেছেন এটা হচ্ছে সাইড প্যানেল। তো সাইড প্যানেলের ফার্স্টে আছে ডিজাইন, আমি ডিজাইনে যদি ক্লিক করি আমাকে অনেক ধরনের লেআউট দিয়ে দিচ্ছে এখানে। সাপোজ আমি এটা কিন্তু প্রো ভার্সন, দেখছেন এটা প্রো, এখানে আমি এটা ইউজ করতে পারবো না, এই যে এখানে যে এই যে লেখাই আছে প্রো, আমি এটা ইউজ করতে পারবো না, এটা প্রো না, আমি এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, আমি যদি রিপ্লেস ইন কারেন্ট পেজ দিই তো আমার এখানে রিপ্লেস হয়ে যাবে। সাপোজ আমি এখানে টেমপ্লেট ইউজ করতেছি এই জন্য। ঠিক আছে, তো আমি এটা আন্ডু করে দিচ্ছি আপাতত। তো এইখানে দেখেন টেমপ্লেটস, আপনার যেটা খুশি, জাস্ট আপনি প্রোটা নিতে পারবেন না, ফ্রি ভার্সনে প্রোগুলো অ্যাক্সেস নিতে পারবেন না। আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে, আমি চাচ্ছেন কি নতুন পেজে নিতে নাকি রিপ্লেস, আমি চাচ্ছি রিপ্লেসটাই বসুক। তো আপনি এখান থেকে আপনার নিজের মতন করে টেক্সট চেঞ্জ করতে পারবেন আপনি, কোনো কোনো সমস্যা নেই। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। আমি আজকে এখন জাস্ট খালি ওভারভিউটা দিচ্ছি। তো এখানে টেমপ্লেটগুলো পাচ্ছেন, এখানে বিভিন্ন অনেক ধরনের টেমপ্লেট আছে। তারপরে আপনি সার্চ দিতে পারেন, সাপোজ এখানে আপনি লিখলেন অ্যাডস, ফেসবুক অ্যাডস, ফিড অ্যাডস, মানে আপনি ফিড অ্যাডস টাইপের চাচ্ছেন আর কি। তো এখান থেকে বলতে সরি উই কুডন্ট ফাইন্ড অ্যানি টেমপ্লেটস উনি পাচ্ছে না। তো আমি এটা আপাতত দরকার নেই, আমি ফেসবুক পোস্ট দিই, পোস্ট দিয়ে মেবি অনেক কিছু আসবে। আচ্ছা, ফেসবুক পোস্ট আসছে অনেক কিছু, প্লাস আমি এখান থেকে ফিল্টার করতে পারি। আচ্ছা, আমি কোন ধরনের কালারে চাচ্ছি, আচ্ছা আমি আগে ফার্স্ট এটা দেখাই, ফেসবুক পোস্টে আমি এটা দিলাম, তো আমার এরকম ধরনের আসলো। এইখান থেকে চাইলে আমি এই যে সার্চ অপশনে এখানে টেমপ্লেটগুলো আমি করতে পারি, ফিল্টার করতে পারি, যে আচ্ছা আমি কোন কালারের টেমপ্লেটগুলো চাচ্ছি, আমি এইটা কালার দিলাম, দেখেন আমার শুধু এই কালারের টেমপ্লেটগুলো এখন আমার কাছে আসবে, যে কালার আমি সিলেক্ট করছি। ঠিক আছে, আমি সাপোজ এখান থেকে ব্ল্যাক কালারের দিই, দেখেন সব আমার ব্ল্যাক টাইপের, সরি এখান থেকে একবার হ্যাঁ ব্ল্যাকটা ক্রিয়েট করি, আমার ব্ল্যাক টাইপের যে থিমগুলো আছে, ব্ল্যাক থিম, ওই ব্ল্যাক থিমগুলো আমার সামনে আসবে আর কি, যদি আমি ব্ল্যাকটা সিলেক্ট করি সেই ক্ষেত্রে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার এই ধরনের ব্ল্যাক টাইপের থিমগুলো আমার সামনে আসবে। আরও কিছু আছে এখানে, আপনি যদি ল্যাঙ্গুয়েজটা চুজ করতে চান, সাপোজ আমি বাংলা দিই, তো দেখি বাংলা আছে নাকি, বাংলার অপশনটা অ্যাভেলেবেল নাই এখানে। তো আপনি বাংলা এখানে নিতে পারবেন না, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে সেটার নিতে পারবেন আপনি, সমস্যা নেই। যদি মনে করেন যে আপনি কিছু নেদারল্যান্ড দরকার নাই, সাপোজ আপনি আরবি যে কোনো একটা দিয়ে, আমি তো আরবি তো অত বুঝি না, তারপর দেখেন আরবি টাইপের টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, স্টাইলে। আচ্ছা, আমি এটা আনডু করে দিচ্ছি আপাতত। ওকে, সাপোজ এটা দিই
ফেসবুক পোস্টে কোনো স্টাইল নাই। আমি যদি স্টাইলে যাই, সাপোজ আমি এখান থেকে স্টাইল, অনেক কিছুর স্টাইল পাচ্ছি আমি এখানে। আমি এই যে কোনো একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখছেন আমি যদি এখানে ক্লিক করতে থাকি, এর ভিতরে যে কালারগুলো আছে ওইগুলো চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে একের পর এক আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। এগুলো হচ্ছে কালার প্লেটস, এই প্যালেটস, কালার প্লেটসগুলো আপনি এখান থেকে ক্লিক করে আপনার মন মতন যেটা খুশি, যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের টেমপ্লেটস আর স্টাইলের কাজ, এতটুকুই। এখন আরেকটা জিনিস এখানে আমি দেখব, সেটা হচ্ছে সাপোজ হচ্ছে এতটুকুতে গেল। এখন আমরা আসি হচ্ছে এলিমেন্টসে, ডিজাইনটা আমরা বুঝছি। আপনি এখানে যে কোনো বিষয় নিয়ে সার্চ দিলে আপনি এখান থেকে পাবেন। আমি সাপোজ হ্যাপি, আচ্ছা হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার সাপোজ এখানে আসছে, আমি এই যে দেখেন অনেকগুলো টেমপ্লেট আমি এখানে পেয়ে যাচ্ছি। রিপ্লেস কারেন্ট, আচ্ছা ওকে, দেখেন এখান থেকে আমি অলরেডি ওই যে ফিল্টারে আরবি দেওয়া রয়েছে, তো আমি এই জন্য ফিল্টার আমার আরবিটাই দেখাচ্ছে। আমি এখান থেকে ইংলিশটা করে নিই আগে, ইউএস, ওকে। আচ্ছা এখন যদি আমি এইটা সেমভাবে সার্চ দিই, হ্যাপি অ্যানিভার্সারি ব্যানার ক্লিয়ার ফিল্টার্স, ওকে। এই যে দেখেন এবার কিন্তু অলরেডি আমাদের একটা ফিল্টারও এনে দিচ্ছে এখানে। তো আপনার ইচ্ছা মতন আপনি যেটা খুশি সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তারপর আমি এলিমেন্টসে যাই। এলিমেন্টসগুলো কি আসলে এটা দেখবো আমি, এটা আন্ডু করে দিয়ে আপাতত আমার এগুলো দরকার নেই। এলিমেন্টস আপনি শেপস পাবেন বিভিন্ন ধরনের গ্রাফিক্সগুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, আপনি এখানে দেখবেন যেটা আপনার প্রয়োজন হয়েছে বা প্রয়োজন হবে, এগুলো প্রো, এগুলো আপনি নিতে পারবেন না। সাপোজ এটা আপনার দরকার হয়েছে, আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। এটা আমি কেটে দিই, ঠিক আছে, এটা আপনি অ্যাড করতে পারবেন। তারপরে এইখান থেকে আরও কিছু অপশন এখানে আছে। আচ্ছা ওকে, এখানে দেখেন স্টিকার পাবেন। ঠিক আছে, সাপোজ এই স্টিকারটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটা ক্লিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে এরকমভাবে কাজ করতে, আপনি যদি এটা বড় করতে চান এবার টেনে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই, অনেক স্মুথলি। তো তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের কালেকশন পাবেন, এগুলো ক্লিক করে দেখবেন, প্রত্যেকটা এখানে অ্যাটাচ করে দেখবেন। ঠিক আছে, এগুলো যেটা আপনার প্রয়োজন মতন আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি সার্চও দিতে পারবেন, আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি সার্চ দিতে পারবেন, সমস্যা নেই। আমি সাপোজ এখানে সার্কেল খুঁজি, একটা সার্কেল ফ্রেম, সরি সার্কেল ফ্রেম, ওকে। দেখেন আমার অনেকগুলো সার্কেল ফ্রেম আসছে, যেগুলো আমার মোটামুটি আনপেইড, সেগুলো আমি এখান থেকে আমি চুজ করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে আমি চুজ করতে পারবো যেটা আমার আনপেইড ভার্সন আছে। যদি আমি ফ্রি ভার্সন চালাই সেক্ষেত্রে ফ্রিতে যেগুলো অ্যাক্সেসিবল আছে সেগুলো আমি এখান থেকে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারছি যে এখান থেকে আপনি অ্যারো অ্যারো জাতীয় জিনিসগুলো নিতে পারবেন, ব্ল্যাক অ্যারো এগুলো নিতে পারবেন, এগুলো নিতে পারবেন, গ্রিন অ্যারো এগুলো নিতে পারবেন। আপনার মন মতন আপনি যেটা খুশি সেটা আপনার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু, বাট অনেক কিছু আছে প্রো ভার্সনে, ফ্রি ভার্সনে একটু কম আছে, যেগুলো আপনি সব কিছু ফ্রি ভার্সনে পাবেন না, ম্যাক্সিমাম আপনার প্রো ভার্সনেই থাকে। আর ফ্রি ভার্সনে কিছু সীমিত কিছু আমাদের সার্ভিসটা দেয় আর কি। আচ্ছা তারপরে আমি যাই, এগুলো সব কিছু আন্ডু করে দেওয়া আপাতত, আমাদের এগুলো কোনো কিছু প্রয়োজন নাই। তো আমরা মোটামুটি এখানে যা যা আছে আমাদের প্রয়োজন মতন, এখানে যা কিছু দরকার এখান থেকে আমরা সার্চ দিয়েও নিতে পারি, সমস্যা নেই। তো আমরা মোটামুটি এলিমেন্টসগুলো কী কী সেটা বুঝছি, ওকে। এবার হচ্ছে টেক্সটে আসি। আপনার যদি কোনো টেক্সট বক্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স এইভাবে আপনি নিতে পারেন। আপনি এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন, বা এটা আপনি যদি উপরে উঠাইতে চান এই যে এখানে ধরে ক্লিক করে আপনি উপরে উঠাই দিতে পারেন। এটা আমি ডিলিট করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো আমি আপাতত এখানে লিখি মাই নেম ইজ মাহমুদ। তো সেমভাবে আপনি এটা যদি পুরো কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি যে টেক্সট কালার এখান থেকে আপনার নিজের মতন করে টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। টেক্সট কালার সেভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা সিলেক্ট হয়েছিল না মেবি, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা ওকে, এছাড়া আর কিছু অপশন এখানে আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ফন্টসগুলো করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে অ্যাটন ফন্টস দেওয়া আছে, আপনি এখান থেকে নিজের মন মতন যেটা পছন্দ হয় সেই ফন্টসটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, সেই ফন্টসটা সেম এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যদি এখানে হেডিং দিতে চান সেক্ষেত্রে হেডিং দিতে পারেন। হেডিংটা আপনি হ্যালো, এখন এটাকে আপনি চাচ্ছেন যে ছোট করার জন্য, সেক্ষেত্রে এই যে এখান থেকে ছোট করতে পারেন। টেক্সট কালারটা আপনি যদি চান যে চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই এখান থেকে। তো আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সট কালারটা
হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট হয়ে আছে, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে আর কিছু যদি এখানে থাকে, নিচে দেখেন কিছু ফন্ট কম্বিনেশন পাবেন আপনি, এখান থেকে সি অল করি, এখানে ফন্ট কম্বিনেশন অলরেডি আপনার দেওয়া আছে, আপনি সেটাকে ইচ্ছা করলে কপি পেস্ট করে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এই যে যেমন এই দুইটা দেওয়া আছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে এখানে এটা কেটে দিয়ে আপনি এইভাবে নিজের মন মতন আপনি ডিজাইনটা করে ফেলতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা এটা আমার দরকার না, আমি এটা ডিলিট করে দিই। ওকে, যদিও বা আমার এটা কালারটা, ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপাতত ওকে এরকম কিছু একটা থাক। ওকে, তো ইচ্ছা করলে এখান থেকে আমরা যেই ফন্ট কম্বিনেশন আছে এগুলো এখান থেকে ক্লিক করে আমি নিজের মন মতন এখান থেকে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। আর ব্র্যান্ডটা আমরা এখন দেখবো না, ব্র্যান্ডটা আমরা যখন পুরোটা বুঝাবো তখন ব্র্যান্ড টেমপ্লেটস নিয়ে এবং ব্র্যান্ড ভয়েস নিয়ে এগুলো সব কিছুর কাজ দেখাবো। এখন জাস্ট বেসিক ক্লাস, আমরা এই এক্সটার্নাল যে কাজগুলো, ডিজাইনের পার্টের কাজ কি এটা আমরা দেখছি, এখান থেকে টেমপ্লেটস পাবো, স্টাইল পাবো, ইচ্ছা করলে যেটা সার্চ দেবো সেটা ফিল্টারও করতে পারবো, ঠিক আছে, এতটুকু আমরা দেখলাম। এবার এলিমেন্টস আমার যদি কোনো কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি এখান থেকে এলিমেন্টস অ্যারো নিতে পারি, লাইন সার্কেল প্রয়োজন হলে সার্কেল নিতে পারি, ঠিক আছে, আমার যেটা প্রয়োজন হবে এখান থেকে নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা টেক্সট এখান থেকে ইচ্ছা করলে পারে আমরা এখান থেকে অ্যাড টেক্সট বক্স করতে পারি, ম্যাজিক রাইট করতে পারি, যদি বা এটা এআই ফাংশনটিজ আমরা এটা ম্যাক্সিমামই প্রো ভার্সনের ক্ষেত্রেই পাই। শর্ট বডি টেক্সটের জন্য, ছোট টেক্সটের জন্য আমরা এখানে অ্যাড করতে পারি। তারপরে আমরা এই যে এটা আপাতত রিসেন্ট ইউজ করতেছি এখানে। আর বাদ বাকি যদি আমি ফন্ট কম্বিনেশন দরকার হয়, দেখা যাচ্ছে ফন্ট কম্বিনেশনটা নিয়ে এসে আমি নিজের মতন করে, যেটা ফ্রি ভার্সন ইউজ করতেছি সেই কারণে ফ্রি ভার্সনগুলো পাবো, যে এই সাইনগুলো যেখানে থাকবে সেগুলো হচ্ছে প্রো ভার্সন, সেগুলো আমরা পাবো না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমরা এইভাবে এখানে যেটা আমাদের প্রয়োজন হবে বা পছন্দ হবে সেটা নিয়ে আমরা এখান থেকে ডিজাইন চেঞ্জ করে বা আমার টেক্সট কন্টেন্টগুলো এখানে অ্যাড করে দিতে পারি। আপলোডসে আসি, আপলোডসে আপনার নিজের প্রয়োজনে এখান থেকে আপলোডস ফাইল করে আপনার যেটা প্রয়োজন আপনি ক্লিক করে এখানে ওপেন করলে আপনার এখানে আপলোড হয়ে থাকবে, পরে সেটা আপনি এখানে অ্যাড করে আপনি আপনার নিজের মন মতন করে এখানে করতে পারেন, সমস্যা নেই। ওকে, তো জিনিসটা দেখতে অতটা ভালো লাগতেছে না, আমি এটা কেটে দিই। যাই হোক, আমি জাস্ট বুঝাইলাম, আপনি আপলোড করেও আপনি এখানে অ্যাড করতে পারেন। ড্রতে আপনি একবারে এখান থেকে ড্র অপশনটা করে আপনি এখানে ড্র করতে পারবেন, ঠিক আছে। এগুলো আমরা ধীরে ধীরে যখন ড্র দিয়ে কোনো প্রজেক্ট যদি করি সেই ক্ষেত্রে আমরা ড্রতে দেখব। আর প্রজেক্টসের ক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা, সেই প্রজেক্ট এখানে থাকবে, অল প্রজেক্ট দিলে আপনার যে অল প্রজেক্ট সেটা সামনে আসবে। আর আপনি যদি ইওর প্রজেক্ট দেন সেই ক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা সেগুলো এগুলো সামনে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাপসের ক্ষেত্রে আপনি যদি অ্যাপসের মাধ্যমে কোনো কিছু এখানে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার অ্যাপসটাকে এখানে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আপাতত এই হচ্ছে আমাদের সাইড প্যানেলের কাজ। এখানে আপাতত আমাদের আর কোনো ক্যানভাতে মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারছি যে এই যে টোটাল এটাকে আমরা টপ প্যানেলের কাজগুলো দেখছি, আমরা এবার সাইড প্যানেলের কাজগুলো দেখছি, মোটামুটি আমাদের যে ওভারভিউগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট। তো এখন আসেন আমরা ক্রিয়েট এ সিম্পল ডিজাইন, অলরেডি আমাদের সিম্পল একটা ডিজাইন তো আপনাদের দেখাই দিছি, তারপর আমি একটা ডিজাইন আমরা ফার্স্ট স্ক্র্যাচ থেকে করি, ঠিক আছে, স্ক্র্যাচ থেকে করি। তো আমি ফার্স্টে আমি একদম প্রথম দিকে শুরু করি ডিজাইন, আমি এখানে হোম পেজে যাই, ফার্স্টে হোম পেজে যাওয়ার পরে আমি কি করব, এখন একটা ডিজাইন আপনাদেরকে দেখাই, সেই ডিজাইনটা কোনো কোর্সতে কোনো ডিজাইন আমি করি আর কি। ওকে, কোর্স, ওকে আসি। তো আমরা যে কোনো একটা নিয়ে, সমস্যা নেই, যে কোনো একটা নিয়ে আমরা ট্রাই করি। আচ্ছা, আচ্ছা, এই যে পাইছি আমি এখান থেকে আমরা দুইটা কোর্স নিয়ে ডিজাইন করি আর কি। তো যাই হোক, হোমে আসি, আমি এখান থেকে কিভাবে কি করব, আমি ইচ্ছা করলে এখানে কোর্স লিখে দেখি সার্চ দিতে কিছু আসে নাকি।
এই দেখেন মোটিভেশনাল কোর্স নামে অলরেডি এখানে আছে। আমি যদি এখানে ক্লিক করি, অলরেডি আমাকে ক্যানভা টেমপ্লেট দিয়ে দিচ্ছে। দেখছেন, অলরেডি আমাদেরকে টেমপ্লেট দিয়ে দিচ্ছে। ইচ্ছা করলে এখান থেকে যদি আমার কোনো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। আমার সাপোজ আমি যে কোনো একটা ধরি, সেটা আমরা একটু চেঞ্জ করবো, কোনো প্রবলেম নাই। ফ্রি ভার্সন নিতে হবে, যেহেতু আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, সেই কারণে আমাকে ফ্রি ভার্সনটা নিতে হবে। আমি আপাতত এটা নিই। ক্লিক করলাম কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন, আচ্ছা আমি এখানে একটা অ্যাড পেজ করে আমি একটা কি করব, ওদেরটাই করছি। আর একটা হচ্ছে আমি ট্রাই করব হচ্ছে নিজের থেকে ডিজাইন করার জন্য। ঠিক আছে, নিজের থেকে ডিজাইন করবো আর কি জাস্ট। তো আমি এখানে আমাদের একটা কোর্স আমি কপি করে নিয়ে আসি। নর্মালি আমাদের এখানে কোনো ওরকম লেভেলের কোনো কাজ নাই। জাস্ট আমি কোর্স, আমার এখানে সব কিছুই ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা আমি এটাকে মুভ করতে পারি এইভাবে। তো মুভ করার আগে আমি একটা যে জিনিস করবো, এই যে এই অপশনটাকে একটু বাড়াইতে হবে, যেহেতু আমার কোর্সটা একটু বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে একটু বাড়াই। ওকে। আচ্ছা আমরা এখানে একটা কোর্স দিছি, এটা ডিলিট করি। মোটামুটি আর কি ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো অবজেকশন আপাতত নাই। আমি অবজেকশন আসলে দিতেও চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিকই আছে আপাতত। ওকে ওকে। ইচ্ছা করলে আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি চেঞ্জ করতে পারি। এখান থেকে ডিজাইনে যাই। আচ্ছা আমি ডিজাইন আর যাচ্ছি না, আমি ইচ্ছা করলে অন্য একটা টেমপ্লেট নিয়ে দেখি। এখানে যেটা করবো, এখানে কোর্স লিখে সার্চ দিই। আচ্ছা ইনস্টাগ্রাম পোস্টের জন্য যদি আমি এখানে যাই, আমাকে অনেক ধরনের অপশন এখানে অলরেডি আমাকে দিচ্ছে। ঠিক আছে, তো প্রো ভার্সনটা আমি ইউজ করতে পারবো না, আমি এটা নিই। রিপ্লেস কারেন্ট পেজ, আমি এটাই করলাম। তো আমি ইচ্ছা করলে এখান থেকে কন্ট্রোল ভি করে আমার যে পোস্টটা সেটা আমি নিতে পারি। ঠিক আছে, এখানে এই বিষয়টা আমি ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। আমি এটা যদি এখানে অ্যাড করে দিই, দেখেন আমার ক্ষণিকের মধ্যেই আমার কিন্তু মোটামুটি আমি এখানে ওকে। যেহেতু আমরা ক্ষণিকের মধ্যে একটা ডিজাইন করতে পেরেছি, তো আমি এটাই দেখালাম আর কি। যদি আমরা টেমপ্লেট ইউজ করি, সেই ক্ষেত্রে খুব ইজিলি টেমপ্লেটগুলো নিয়ে আমি আমাদের কন্টেন্টগুলো কাস্টমাইজেশন এখানে করতে পারি। আচ্ছা এখানে একটা বিষয় আমার এখানে বাদ দিতে হবে, সেটা হচ্ছে যে এটা। ওকে। আচ্ছা এখন এইটার যদি আমি চেঞ্জ করতে চাই আর কি, যে ফন্ট চেঞ্জ করতে চাই, পপিন্স দেওয়া আছে, আমি এখানে পপিন্স থেকে আমি নিজের মতন একটা দিতে পারি, যেটা রিডেবল আর কি। যেহেতু এটা একটা কোর্স, তো সেক্ষেত্রে একটু রিডেবল দিলেই আই থিঙ্ক বেটার হয়। তো এখান থেকে দেখবো যেটা আর কি বেস্ট হয়, আমরা সেটা এখান থেকে দেবো। তো খুব কম সময়ের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যদি ক্যানভা ইউজ করি, সেক্ষেত্রে আমরা ডিজাইন করে টেমপ্লেট ইউজ করে আমরা ডিজাইন করতে পারি। তো যেহেতু আমরা একটা টেমপ্লেট থেকে দেখছি, আমরা এখন একটা স্ক্র্যাচ থেকে দেখব যে একদম শুরু থেকে আমরা কিভাবে একটা কোর্সের একটা ডিজাইন করতে পারি। তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ডে কিছু এলিমেন্টস নিচ্ছি। ফটোস নিই ফার্স্টে। ফটোসের জন্য কাইন্ডনেস টাইপের আমি হচ্ছে বি কাইন্ড, এরকম টাইপের কিছু একটা নিই। ফটোসে যাই এখান থেকে। তো দেখি এখানে আমি কি পাচ্ছি, একটু খুঁজি বেটার একটা অপশন পাওয়ার জন্য। আচ্ছা এটা একটু ট্রাই করি, যদিও বা এটা একটু বেশি হয়েছে, এর সাথে মিলে না। আচ্ছা এটা ট্রাই করি। আগের এটা ক্লিক করে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই। এটা একটু এটা ইউজ করি। তো সেক্ষেত্রে আমি এটাকে সম্পূর্ণই নিতে যাচ্ছি, একটু ব্রড করি আর কি। তো এখানে ক্যানভা অলরেডি একটা দেওয়া আছে, তো এটা নেওয়ার দরকার নেই, যেহেতু এখানে ক্যানভা নামে একটা টেক্সট দেওয়াই রয়েছে। তো আমরা এটা নিব না, আমরা সিম্পল একটা নিই। এটা ট্রাই করি। এটা অলরেডি, আচ্ছা সরি।
আমি তো এটাই করতেছিলাম, এটাই করি। আচ্ছা, এখানে আমরা যেটা করবো, একটা সিম্পল একটা ফটোস আগে ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ডে কোনটা নেওয়া যায়, একটু সার্চ করি। আচ্ছা, এটা থাক, এটাই মেবি বেটার হয়। আমি এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে যেভাবে নেওয়া যায় সেভাবে নিই। ওকে। আচ্ছা, যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, তো আমি এটা একটু চাবো যে এটা একটু ট্রান্সপারেন্ট থাকবে। তো এখানে যে ফ্লিপের পাশে যে অপশনটা আছে, আমি এটা ক্লিক করি, এটা একটু ট্রান্সপারেন্ট করে ফেলি। ওকে। তো আমি জাস্ট খালি দ্রুত করার ট্রাই করতেছি, যেহেতু আমাদের ক্লাস টাইম অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে। তো আমি এটা ট্রান্সপারেন্ট করছি। তো যে সে কোর্সের যে টাইপটা, সে টাইপ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নেয় বেটার। তো আমি এখন ওই দিকে আর যাচ্ছি না। তো সেক্ষেত্রে অনুযায়ী এখন একটা কোর্স মার্ক নিব আমি। তো সেক্ষেত্রে আমি এখানে সার্চ দিতে পারি কোর্স। আচ্ছা, কোর্স দিয়ে এখান থেকে আমি গ্রাফিক্সের মধ্যে চাই। তো যেহেতু আমি ফ্রি ভার্সন চালাচ্ছি, তো ফ্রি যেগুলো আছে আমি সেগুলো ইউজ করতে পারবো। যেগুলো এই যে আইকন এখানে প্রো দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারবো না। তো আমি এটা আপাতত নিচ্ছি। এটা আমি একটু ছোট করি। ওকে। আমি এটা ইচ্ছা করলে ডুপ্লিকেট করতে পারি, যেহেতু আমাদের দুইটাই লাগবে। আমি এটা আপাতত এখানে রাখতেছি, ওইটার কাজ আমি পরে করবো। এখানে একটা টেক্সট আমি আপাতত নিয়ে আসি, ছোট একটা টেক্সট এখানে আমি দেওয়ার ট্রাই করি। ওকে। আমি এখান থেকে কপি করে কোর্সটা কপি করছি। কপি করার পর আমি এখানে একটা টেক্সট নেব। এখান থেকে যে কোনো একটা টেক্সট বক্স নিতে পারি, ম্যাজিক রাইট নিতে পারি। ম্যাজিক রাইট করার জন্য অবশ্যই মাস্টে আমাদের প্রো ভার্সন থাকতে হবে। তো যদি বডি টেক্সট নিতে চাই লিটল বিট, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো আপাতত আমি যেটা করতে যাচ্ছি, বডি টেক্সট আমাদের দরকার নাই। আমি একটু বড়ই সাবহেডিং টাইপের এরকমই নিই। এখানে পেস্ট করি আপাতত। এই যে ঠিক আছে, ওকে। আমি ডিজাইনিং অতটাই ফোকাস হচ্ছে না এখন, যেহেতু আমার হাতে বেশি সময় নাই। সেক্ষেত্রে আমরা অত বেশি সময় নিচ্ছি না, একদম মোটামুটি অ্যালাইনমেন্ট একটু ঠিক রাখি। আচ্ছা, এই যে এটা তো যেহেতু আমি কুর্স ইউজ করতেছি, এটাকে আমি একটু ফ্লিপ করব। এই যে এখানে ফ্লিপ করার অপশন আছে, ফ্লিপ করলে আমি যদি হরিজন্টাল করি, মোটামুটি আমার এটা ঠিক আছে। এই যে ওকে। তো এটা যদি আমি চাই যে আমি এটা একটু করবো, সরি, ওকে। আচ্ছা, আমি যদি এটার ফন্ট চেঞ্জ করতে চাই, তো এখানে ক্যানভা সেন্স দেওয়া আছে, তো আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে। ওকে, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গিয়েছে এটা। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপাতত এটাই থাক, যেটা আছে সেটাই থাক। তো সিম্পলি আমি এটাই বুঝাইলাম। আমি একটু নিচে নামাই, এই জিনিসটা একটু মিডিলে থাকলে মেবি একটু মানাবে ভালো। ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্ট থিং। ওকে। আচ্ছা, তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে আমরা সিম্পলি যদি ক্যানভাতে ভালো পারদর্শী হতে পারি, এর থেকে বেটার ডিজাইনটা অ্যাকচুয়ালি যত সময় দেওয়া যায় তত বেটার ডিজাইন হয়। এটা যদি আমি ডাউনলোড করতে চাই, যে শেয়ার, যে এখান থেকে আমি কাউকে শেয়ার করতে পারি, বা ডাউনলোড, এখানে ডাউনলোড ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আশাবাদী আছি প্রত্যেকের ক্ষেত্রেই যে যে ডিজাইন নিয়ে আমরা যখন বসবো, একটু সময় নিয়ে বসবো, তাহলে ডিজাইনটা আরও বেশি সুন্দর হয় আর কি। ঠিক আছে। তো আজকে জাস্ট বেসিক দেখালাম, পুরো ওভারভিউটা দিলাম, যে সাইড প্যানেল, তারপরে টপ প্যানেল, এগুলো কিভাবে কাজ করে আমরা সেগুলো দেখছি। তো নেক্সট ভিডিওতে আমরা লোগো ক্রিয়েট করা, ফেসবুকের কভার ফটো ক্রিয়েট করা, ব্যানার ক্রিয়েট করা, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে মুভ হবো। তো আপাতত যেহেতু বেসিক স্টার্ট করতেছি, তো বেসিকের মধ্যে রাখছি আপাতত। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তো আমি আবারও বলতেছি, ক্যানভা জাস্ট দেখে শেখার বিষয় না, এটা আপনি ডিজাইনের বিষয়, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাদেরকে একটা এক্সাক্ট সময় এখানে দিতে হবে। যত বেশি সময় দিবেন, ডিজাইনটা তত বেটার আসবে। তো দ্যাটস ইট, এতটুকুই আজকে আমি আপাতত আপনাদের জন্য রাখবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।